গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর এদিকে দেখো, আজকে সকাল থেকে কিছু আর কি শেয়ার করতে পারিনি। তো মুড়ি খাওয়ার আলু ভাজছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমাদের তো গ্যাস শেষ জানো, তো উনুনেই আর কি মুড়ি খাওয়ারটা করতে হয়। তো ওদিকে মুড়ি খাওয়ার করে বাবুর খিদে পেয়েছিল, তো বাবুকে এখন খাওয়াতে বসেছি। আর এদিকে দেখো দুধও শেষ হয়ে গেছে। তো কালকে রাত্রে একটা দুধের কোটো আনা হলো। এখন তো আর কোটো দেয় না, এখন প্যাকেট দেয়। তো বাবু আগে খেত ল্যাকটোজেন 1টা খেত 6 মাস পর্যন্ত। ডাক্তারে বলেছিল যে 1টা খাওয়াতে, তারপরে 2টা। তো সেই 2টাই আজকে আনা হলো, কারণ ও 7 মাসে, বাবু 7 মাসে চলছে, 7 মাসে আর কি পড়েছে। তো ওই জন্য 2টাই আর কি আনা হয়েছে। আর এদিকে দেখো, এদিকে ছেলেকে খাওয়াবো। তো সকালবেলাটা তবু একটু ভালো করে খাই, আর সারা দিনটা তো একদমই খেতে চায় না, খুবই কান্না করে। তো আমার বাবু কীরকম খাওয়াতে খাওয়াতে পুরো দম আটকে ফেলে, তো কাঁদবে। তো আমি ভয়েস ওভার দিচ্ছি, আর আমার ছেলে আমার কোলে শুয়ে আছে। দেখেছো ওর কিরকম কাশি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, একদম ঠান্ডা ভালো হচ্ছে না। কত কষ্ট করে যে আমি এই দুটো বাচ্চা নিয়েও ভিডিও দিচ্ছি, তো কি বলবো, অনেক কষ্ট করে ভিডিও দিচ্ছি। তো সব দিনে তো এডিট করার টাইমই পাচ্ছি না, তো যেদিন হচ্ছে সেদিনকে ভিডিও দিচ্ছি। তো এই যে এখন বাবুকে খাইয়ে দিচ্ছি। তো বাবুকে খাইয়ে দেওয়ার পর দেখতে পেয়েছিল ও শুয়েছিল, ওকে তুলে খাওয়ানো হলো। আর এদিকে এখন বিছানাটাও তুলে নেব, তো সেই জন্য এখন গোছ করে নিচ্ছি। অন্যদিন দেখো যে মশারি তোলা হয়ে যায় বিছানা গোছ করি, আজকে মশারিটাই তোলা হয়নি। তো এদিকে মশারি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তোমাদের আশীর্বাদে যেন আমি এগিয়ে যেতে পারি। তোমরা সাপোর্ট করো, তোমরা ভালোবাসা দাও। তো এদিকে ক্যাঁতা, তারপরে চিক, বাবুকে আগে প্যাম্পাস পরাতাম, তো এখন আর প্যাম্পাসটা পরাই না, কারণ প্রচণ্ড প্যাম্পাস পরে পরে মনে হয় প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো রোজ একটা করে জটা করে লাগতো আর কি, রাত্রে পাল্টানো হতো। তো এখন আর প্যাম্পাস পরাই না ঠান্ডার কারণে, কারণ এখন ক্যাঁতা দিয়ে একটু তবুও ঠান্ডাটা আর কি কমেছে, তখন অতিরিক্ত ঠান্ডা লাগতো। তো সেই কারণে প্যাম্পাস আছে, কিন্তু প্যাম্পাস আর দিই না, কোথাও গেলেই শুধু ব্যবহার করি, আর নইলে নিই না। এদিকে দেখো সবজিপাতি কাটতে বসে পড়েছি, কারণ রান্নাবান্না করতে হবে। তো ওই জন্য আর কি অনেক কিছুই আছে, তো বেশি তরকারি করবো না, ওই 2টো তরকারি করব। তো সেই জন্য সবজিপাতি কেটেছি। এদিকে দেখো শাক কেটেছি, কলমির শাক কেনা হয়েছিল, আর ভেন্ডি কেটেছি। আলুগুলো তলায় আছে, আমি উপরে জলে আর কি দিয়েছি। আর পেঁয়াজ, আদা, রসুন এগুলো তো লাগে, এগুলো তো কেটে নিয়েছি। এখন বাবুর দুধটা এখন জাল দিচ্ছি। তো সামনে পুজো চলে এলো, এখনও কিচ্ছু করতে পারিনি, ঘর ফর ঝাড়া কিচ্ছু করতে পারিনি। তো কী আর করবো বলো। ওইদিকে দেখো কড়াইটাই, ছোটো কড়াইটা আর কি দুধ জাল দেওয়া হয়েছিলো, তো ওই জন্য আর কি বড় কড়াইটাই জাল দিতে হলো। একদম ধুমাস করে গেছে, এত কষ্ট করে যে রান্না করতে হচ্ছে তার নেই ঠিক। তো তারপরে এদিকে রাত্রেবেলায় খাওয়া করে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। তোমরা ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার পরবর্তী ব্লগ নিয়ে আসবো।